দেখে মনে হতে পারে ঢাকা, চট্টগ্রাম, সিলেট কিংবা রাজশাহী, অর্থাৎ বাংলাদেশের গেল কিছুদিন আগের দৃশ্য। আসলে তা নয়। ঘটনা এবার ঘটে গেল পাশের রাষ্ট্র নেপালেও। প্রথমে শ্রীলঙ্কা, এরপর বাংলাদেশ, এবার নেপাল। আন্দোলন কিন্তু চলছে ইন্দোনেশিয়াতেও। এরপর কি তাহলে ভারত? প্রিয় বন্ধুরা, প্রশ্ন কিন্তু থেকেই যায়। নেপালে জেনারেশন জি এর দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিক্ষোভের দ্বিতীয় দিন দুপুরেই তিনি পদত্যাগ করতে বাধ্য হন। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি নিজের জন্য সেফ এক্সিট চেয়েছেন। এরপরই কিন্তু একটি গোপন ফ্লাইটে দেশ ত্যাগ করেন ওলি। ওলির আগেই বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। দেশটিতে রাজনৈতিক নেতাদের ব্যাপক দুর্নীতিসহ মানবিক বিপর্যয়ের মতো গুরুতর অভিযোগ উঠেছে। আর ক্ষমতা আঁকড়ে থাকার জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ করা সহ ব্যাপক দমন পীড়ন তো আছেই। মানবিক মূল্যবোধকে মূল্য না দেয়া, রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষমতা কুক্ষিগত করার যে হীন মন মানসিকতা, তা কিন্তু পরিস্ফুট হয়েছে জনগণের কাছে। তাই তো নতুন জেনারেশনের ক্ষোভের আগুনে পুড়তে হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন সহ বেশ কিছু রাজনৈতিক নেতার বাসভবন সহ সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। গত সোমবার কেপি শর্মার পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের উপর নির্বিচার গুলি চালিয়ে প্রায় ২০ জন নিরপরাধ বিক্ষোভকারীকে হত্যা করে। কিন্তু কোনো কিছুই যেন এই আন্দোলনের গতিপথকে বদলাতে পারেনি। জনবিক্ষোভের রোষানলে এক এক করে মন্ত্রীরা পদত্যাগ করলে শেষে প্রধানমন্ত্রী নিজেও পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হন নিজের দীর্ঘদিনের ক্ষমতার লোভ সামলাতে। কিন্তু নেপালের জনগণ কি পারবেন তাদের রাষ্ট্রকে পুনরুদ্ধার করতে, রাষ্ট্রকে বিনির্মাণে তারা এক হয়ে কাজ করতে? সারা পৃথিবীর মানুষের মতো তারাও কি মাথা উঁচু করে বাঁচতে পারবেন? যেই আশা নিয়ে তারা কেপি শর্মাকে সরালেন, সেই আশা কি তাদের পূর্ণ হবে? দেখার পালা। ভবিষ্যতেই বলে দিতে পারবে নেপালের জনগণ কি পারে আর কি পারে না। নেপালের দিকে তাকিয়ে সারা বিশ্ব কেপি শর্মার পলায়ন শুধু পলায়ন নয়, একটি কুক্ষিগত যুগের অবসান আর নতুন যুগের সূচনা, নতুন সূর্যোদয়। দেখা যাক নেপাল কি পারে।